আছে, তবে সেই ক্ষমতাগুলো ক্ষণস্থায়ী ক্ষমতা। আজকে আছে, কালকে নাও থাকতে পারে। নোট, ভোট, পার্টি, পঞ্চায়েতের ক্ষমতায় 5 বছর দলীয় দাপট দেখিয়ে গরিব মানুষকে শোষণ করে অনেক রকমের অত্যাচার করা যাবে। 5 বছর পরে আর থাকবে না। তাহলে চিরদিনের জন্য ক্ষমতাবান কে? আল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন না সারা ভারতবর্ষের অবস্থা? ভারতবর্ষের অবস্থা দেখতে পাচ্ছেন না? যে ধর্মের, যে বর্ণের, যে মাযহাবের যারা এখানে আছেন, আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমার যুক্তি আর বক্তব্যটা কেটে দেন, তবেই বলবো আপনি কেটে দেন। আপনি ক্ষমতার বেশি দিন টিকে না। কি বললাম বুঝলেন? আপনারা জানেন ভারতবর্ষের 500 বছরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ, কিছুদিন আগে সেটাকে একদম বুলডোজার দিয়ে সাইজ করে রাম মন্দিরে পরিণত করা হয়েছে। দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, কলকাতার ব্রিগেডের ময়দানে আমিও মমতাজুল ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম। তখন সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল হয়নি। আমি ওখানে একটা বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম যে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে কারণ কি? একজন হিন্দু পণ্ডিত তিনি আমাকে বলছেন যে তোমার তো অল্প বয়স, তুমি বুঝবে না। বললাম ব্যাপারটা কি বলুন। বলছে ব্যাপার হচ্ছে এই জায়গাটায় ছিল রামের মন্দির, মুসলিমরা জোর করে দখল করে এই জায়গাটা মসজিদ নির্মাণ করেছিল। এখন আমরা ক্ষমতায় রয়েছি, আমরা এখন দখল করে সেটা আবার পুনরায় মন্দিরে রূপান্তরিত করব। আমি বললাম এটা কেমন মন্দির? বলছে ঐতিহ্যবাহী মন্দির, যেখানে রামের জন্ম হয়েছে। লম্বা, খুব ভালো বক্তব্য আপনার। আপনার কাছে একটা জিনিস আমার জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই কি, আচ্ছা আপনাদের এলাকায় কোন মানুষের পেটে, কোন মায়ের পেটে যদি বাচ্চা থাকে, আচ্ছা বলুন তো পেটের বাচ্চা প্রসবের জন্য একটা মহিলা হাসপাতালে যাবে না মসজিদে যাবে? কোনটা? হাসপাতালে যাবে না। কেন? মসজিদে বাচ্চাটা প্রসব করলে হয় না? একটা মাকে যদি আপনি বলেন যে তোর যেদিন বাচ্চা হবে তোর বাচ্চা মসজিদের মেম্বারের তলায় হবে, মসজিদে গিয়ে তোকে উলঙ্গ হয়ে শুয়ে পড়তে হবে, তোর বাচ্চা মসজিদের ইমাম সাহেব ধরবে, বলুন তো পৃথিবীর কোন মা এ কথায় রাজি হবে? হবে? হবে না। আমি ওনাকে বলছি রাম যখন তার মায়ের পেটে ছিল, তার মা বাচ্চা প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে পৃথিবীর অন্য কোন জায়গার খুঁজে পেল না, মন্দিরের ভিতরে গেল বাচ্চা প্রসব করতে। এটা কেমন কথা? অসম্ভব, এটা হতে পারে না। ওই সব কিছু নয়। এখন কিছুদিনের ক্ষমতা রয়েছে, এইটাকে কি করে ধ্বংস করা যায়, নিজেদের আভিজাত্য বজায় করা যায়, নিজেদের ক্ষমতা প্রয়োগ করা যায়, এটা হচ্ছে মূল কারণ। কি বললাম বুঝলেন না? এইটা হয়ে গেল। তারপরে এখন রিসেন্ট আপনারা জানেন যে সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইনকামের সোর্স হচ্ছে মুসলিমদের ওয়াকফ বোর্ড, যা সারা ভারতবর্ষে তোলপাড় চলছে। এখন সারা ভারতবর্ষের মূল ইনকামের সোর্স হচ্ছে রেল, রেলের পরে পরে হচ্ছে কি ওয়াকফ বোর্ড, মুসলিমদের সম্পত্তি, যে সম্পত্তির বর্তমান মূল্য 1.2 লক্ষ কোটি টাকা, যেটা ক্যালকুলেটর ফেল করে দিবে এত কোটি টাকার হিসাব আনা সম্ভব নয়। সেইটা আবার দেখছি এখন কেন্দ্র সরকার সংশোধনীয় বিল হিসাবে নিজের হাতে নিতে চাইছে, যেটা আমরা দেখভাল করব। আমার বাপের সম্পত্তি 14 পুরুষ আমার বাপেরা দান করে গেছে, আমার সম্পত্তি তুমি কেন দায়িত্ব নিতে যাবে? তুমি কেন দায়িত্ব নিতে যাবে? তুমি কে? তুমি দায়িত্ব নেবার কে? আমার সম্পত্তি রক্ষা করবে আমি, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বাপ, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটা, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটি, আমার সম্পত্তি রক্ষা করবে আমার আত্মীয় স্বজন। সারা ভারতবর্ষে ওয়াকফের যত সম্পত্তি রয়েছে মুসলিমদের নিজস্ব দান করা বাপের পৈতৃক সম্পত্তি তারা দান করেছে আল্লাহর রাস্তে, যাতে আগামী দিনে অদূর ভবিষ্যতে মুসলিম পিছিয়ে পড়া অসহায় দুস্থ ছেলে মেয়েরা কলেজে পড়ে ভালো ডাক্তার হতে পারে, ভালো মাস্টার হতে পারে, ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, ডক্টরেট করতে পারে, তারা বৈজ্ঞানিক হতে পারে। এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মুসলিম মনীষীরা, ধনী মানুষেরা তারা সেই সমস্ত জায়গা দান করেছিলেন। তার মধ্যে দানবীর ছিলেন হুগলি জেলার একজন বিখ্যাত লোক, ওনার নাম হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, যাকে বলা হয় দানবীর।
1.2 লক্ষ কোটি টাকার সম্পত্তি মুসলিমদের, সেইটা এখন কেন্দ্র সরকার লেগেছে নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। এটা আপনি ভাববেন যে আমরা অত সহজে ওয়াকফের সম্পত্তি আপনার মতো নোংরা লোকের হাতে হস্তান্তর করতে চাই না, কখনোই না। আরে আপনি তো ছোটখাটো নেতা, এর আগে ফেরাউনের সঙ্গে আমাদের লড়াই হয়েছে, নমরুদের সঙ্গে হয়েছে, এর আগে সারা পৃথিবীর ইতিহাসে চরম শত্রুদের সঙ্গে আমরা যুদ্ধ করে আজ 2024 পর্যন্ত পৌঁছেছি। অত সহজ ভেবে নিও না। ফেরাউনের মতো নেতাকে আমরা জব্দ করে দিয়েছি পানিতে ডুবিয়ে, নমরুদের মতো বিশ্বাসঘাতককে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি। আমরা সেই জাতি। অত সহজ ভেবে নিও না, ক্ষমতার অপব্যবহার করিও না। মানুষ ভালোবেসে তোমাকে ক্ষমতা দিয়েছে, অপব্যবহার করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এত চরম পর্যায়ের ক্ষমতা। আল্লাহ তাআলা বলছেন বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে, যত ক্ষমতার উৎস রয়েছে, লাঠি পাটি কমরেড নেতা যত যা কিছু আছে, এদের ক্ষমতা থাকতে পারে 2-4 দিন 5 বছরের জন্য, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ক্ষমতা চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত, তার উপরে পর্যন্ত আমার ক্ষমতা একভাবে থাকবে। আমার ক্ষমতা ছিনিয়ে নেবার কারো অধিকার আছে? ক্ষমতার যদি অপব্যবহার করো, অন্তত পক্ষে বাংলাদেশকে নিয়ে তো শিক্ষাটা নিবে। রাতের বেলা পালাতে রাস্তা পেল না। ক্ষমতার যদি অপব্যবহার করো, রাতের বেলা পালিয়ে যেতে হবে, রাস্তা খুঁজে পাবে না। ওই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতার মালিক কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বললাম বুঝলেন? নাম দিয়েছে সংখ্যালঘু, নাম দিয়েছে কি? সংখ্যালঘু। মুসলিম ছাড়া আর কাউকে সংখ্যালঘু বলে ডাকা হয়? হয় জানেন? জানেন না? ভারতবর্ষের প্রথম রয়েছে হিন্দু ভাইরা, ভাই বলে সম্বোধন করছি। দ্বিতীয় পর্যায়ে কারা? কারা? আমরা, তাই তো? আমাদের নিচেতেও তো অন্যান্য কাস্ট আছে, আছে না নেই? আছে। তাদেরকে সংখ্যালঘু বলা হয় না কেন? আমাদেরকে কেন শুধু সংখ্যালঘু বলা হচ্ছে? কারণ কি? কারণ আমাদের সংখ্যালঘু বলে আর অন্যগুলোকে নিজের দলে নিয়ে বলছে আমরা সবাই এক, আর মুসলিম তোমরা হলে সংখ্যালঘু। সারা পৃথিবীর মানচিত্রের একটা ইতিহাস আপনার কাছে তুলে ধরছি, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো দেখি, আমরা যদি সংখ্যালঘু হই, আমরা যদি দলে কম হই, তাহলে এই কথাটা কেমন করে চলে? কি? আমি মমতাজুল ইসলাম, আমি আর আমার ড্রাইভার একটা গাড়িতে থাকি, দুজন, ভালো করে বুঝবেন, দুইজনে মিলে যাচ্ছি। 5 জন ছেলে রাস্তা আটকেছে, আটকে আমারও মাথা ফাটিয়ে দিয়েছে, আমার ড্রাইভারেরও দিয়েছে। সকালবেলা তারা 5 জন গল্প করছে, আরে মমতাজুলকে কেউ মারতে পারেনি, আমরা 5 জন ঘুরিয়ে দিয়ে এসেছি। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো, এরা বীরের বাচ্চা না এরা কাপুরুষ? 5 জন কাপুরুষ, কাপুরুষ। ওরা যেমন 5 জন ছিল, আমি যদি 5 জন থাকতাম, আর ও যদি বলতো মমতাজুলের মাথা ফাটিয়ে দিয়েছি, তাহলে ও বীর পুরুষ। কি বললাম বুঝলেন না? তাহলে কি? বীর পুরুষ। আমাদেরকে যারা বলছে সংখ্যালঘু, তারপরে যারা বাবরি মসজিদ ভেঙে দিয়ে হাততালি দিচ্ছে, আমি তাদেরকে বীর পুরুষ বলতে পারি না, তারা কাপুরুষের নাই। কারণ আমরা তো সংখ্যালঘু, আমাদের কাছ থেকে কোনো সম্পত্তি ছিনে নিতেই পারো, এটা অসম্ভবের কিছু নয় তো। কারণ আমাদের তো নামই দেওয়া হয়েছে সংখ্যালঘু। আমরা ক্ষমতার অপব্যবহার করবেন না, বিনীত অনুরোধ করে বলছি। ক্ষমতার অপব্যবহার করলে উপর থেকে ফয়সালা হবে ইনশাআল্লাহ। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই তো? এবার আল্লাহ তাআলা বলছেন ওহুয়া আলা সমস্ত কিছুর মালিক কে? বাদশা কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছু যা কিছু আছে পৃথিবীতে, সমস্ত ব্যাপারে কুদরত, সমস্ত ব্যাপারে দয়া, সমস্ত ব্যাপারের ক্ষমতা কার? আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। বিশ্বাস আছে? আছে? তবুও তো দোকানের মালিক দোকানের পিছনে বড় তাবিজ টাঙিয়ে রেখে দিয়েছে, দেখেনি? ঠিক আছে, বলছে শালা ড্রাইভারটা ভালো বলে বেঁচে গেলাম আজকে। বলছে ড্রাইভার ভালো কি? তোমাকে এটা বলা উচিত ছিল, বাঁচানোর মালিক কে? আল্লাহ, তাই না? আল্লাহ।
আমাদের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এটা বিশ্বাস আছে? বিশ্বাস আছে, কিন্তু বাস্তবতায় নাই। রুজির মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ, তাই না? কিন্তু বাস্তবতায় নেই। রুজির মালিক আল্লাহ, অথচ 4 কেজি ওজনের তাবিজ ঝুলিয়ে রেখেছে দোকানে, যেটা শিরক। যেটা কি? শিরক, মারাত্মক বড় শিরক। আজকে আমাদের আলেমরা, যারা আলেম বলে নিজেদেরকে দাবি করছেন, এরা যে সাধারণ মানুষকে কত ক্ষতি করছে আপনি অবাক হয়ে যাবেন। কত যে ক্ষতি করছে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আমি কোরআন অবতীর্ণ করেছি মানুষের, মোমেনদের আরোগ্যের জন্য। কিসের জন্য? আরোগ্যের জন্য, তাই তো? এবার একটা কথা বলি, মোমেনের থেকে আরোগ্য লাভ করবে কেমন করে? আপনার জ্বর হয়েছে, জ্বর, তাই তো? আপনি কোরআন তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ ওই জ্বর তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনাকে ভালো করে দিবেন। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে তুমি যখন বাড়িতে শুয়ে থাকবে রাতের বেলা, তুমি যদি চাও যে তোমার বাড়ির সম্পদগুলো স্বয়ং আল্লাহ পাহারা দিক, তাহলে আয়াতুল কুরসি পড়ে তোমার হাতে ফুঁক দিয়ে সারা শরীরে তুমি বুলিয়ে নাও। এইটা যদি তুমি করো, তাহলে তোমার বাড়ির সমস্ত মাল পাহারা দিবে কে? কে? কার জিম্মাতে থাকবে তোমার বাড়ির মাল? আল্লাহ। এখন আপনার বাড়ি একটা রিকশা চুরি হয়ে গেছে, আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন রিকশা চুরি হয়ে গেল। ইমাম সাহেব তখন বলছে, ঠিক আছে, রিকশা আর কোনোদিন চুরি হবে না, একটা তাবিজ লিখে দিচ্ছে আয়াতুল কুরসি, বাড়ির মেন গেটের সামনে টাঙিয়ে রাখবে। কি বললাম বুঝলেন? টাকা লাগবে কত? না 1200 টাকা। ইমাম সাহেব কত দিক দিয়ে আপনাকে ঠকিয়েছে দেখুন। এক, কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক অক্ষরে কটা নেকি? 10টা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। শেষ পর্যন্ত কতগুলো অক্ষর আছে? গুনাহ আমারও গুনাহ নেই, 200-300 হবে? বেশি হবে? 200-300 হবে। আরে 100ই ধরুন, 100 যদি হয় নাকি কতটা হলো? তাহলে ইমাম সাহেব 1000 নেকি থেকে বঞ্চিত করলো। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তে বলেছেন আর গায়ে ফুঁক দিতে বলেছেন, তাই তো? তাহলে ইমাম সাহেব পড়া থেকে আপনাকে বঞ্চিত করলো। এক। দুই নম্বর হচ্ছে, ইমাম সাহেব এটা জ্ঞান নাই। ডাক্তার বলেছে আপেল খেলে শরীরে রক্ত হয়, শরীরে প্রোটিন হয়। এখন কেউ যদি আপেল বগলে বেঁধে ঘোরে, কাজ হবে? হবে না? হবে না? দাঁতের যন্ত্রণা হলে একটা ছেলেকে দেখতে গাছ বেঁধেছে হাতে, তা হাতে গাছ বেঁধে দাঁতের যন্ত্রণা ভালো হবে কি করে? মিথ্যা কথা। যন্ত্রণা হচ্ছে হাতে, দাঁতে, আর গাছ বেঁধেছে কোথায়? হাতে। এইখানে কেটে গেছে, আর মলম এইখানে লাগান তো দেখি কেমন এটা সারে? সারবে? এসব কুসংস্কার সমাজে চলছে, চলছে না? সব শিরক। সব কি? শিরক। গাছ আপনি বেটে খান প্রতিদিন 4 কেজি করে, কোনো সমস্যা নেই, কিন্তু গাছ বানতে পাবেন কি? না। কি বললাম বুঝলেন? আপনি গাছ বেটে খান প্রতিদিন 4 কেজি করে, কোনো অসুবিধা নেই, কিন্তু বানতে পাবেন না, শিরক। তাহলে সমস্ত ব্যাপারে, রুজি, হায়াত, মওত, সুস্থতা অসুস্থতা, সমস্ত ব্যাপারে মালিক কে? আল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওত, ওয়াল হায়াতা, সৃষ্টি করেছি হায়াত। হায়াত মাউতকে সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদের ভিতরে উত্তম কাজ কে করবে, এইটা যাতে করে আমি পরীক্ষা করতে পারি। এই সারা জীবন তো ঘুমালেন বাড়ি, আজকে একটু বসেই শুনুন না। এবারে তো মেন জায়গা আসছি আমি। কি বললাম বুঝলেন না? এবার এই আয়াতটা হচ্ছে মেন আয়াত আমার। কি বললাম বুঝলেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওত, ওয়াল হায়াতা, আর জীবন। আচ্ছা বলুন তো, আগে হায়াত না আগে মওত? আগে মানে মানুষ মরে না আগে জন্ম হয়? আগে জন্ম হয়। তা আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা, প্রথমে সৃষ্টি করেছি মওত, তারপরে কি? হায়াত। আসলে আমরা
এখন আলেম ওলামারাও, অনেক আলেম ওলামারাও হাদিস কোরআনের অনেক শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি না, না বোঝার কারণে আমাদের অনেক কিছু ত্রুটি থেকে গেছে। আপনাদের তো যা ত্রুটি আছে আছে, আমাদের আলেমদেরও আছে। তার মধ্যে দুটো একটা ত্রুটির কথা আমি আপনাকে বলি। আচ্ছা বলুন, আবরাহা বাদশাহ কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, তাই তো? আল্লাহ তাদেরকে একটা পাখি দিয়ে মেরেছিলেন। পাখিটার নাম কি? ভালোই তো জানেন আপনারা, পাখিটার নাম আবাবিল। আমি আপনাকে বলে দিয়ে গেলাম মমতাজুল ইসলাম 2024 সালের আজকে 19 তারিখ, 20 তারিখ হয়ে গেল আজকে, তাই তো? না এখনো 19 তারিখের ভিতর না, 20 তারিখ। 2024-এর 20 তারিখ রাত্রি 12:30টার সময় আপনাকে কথা বলে দিলাম, আবাবিল বলে পৃথিবীতে কোনো পাখি ছিল না। এটা ভুয়ো কথা। আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছে ওয়ারসালা আলাইহিম, প্রেরণ করলাম তাদের উপরে, তৈরন চিড়িয়া, আবাবিল ঝাঁক 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 ঝাঁক। আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে, কি না? আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। কিন্তু আমরা হুজুররা, আমরা আলেমরা বক্তব্য দিয়েছি আল্লাহ আবাবিল পাখি দিয়ে আবরাহাকে ধ্বংস করে দিয়েছে, অথচ আবাবিল কোন পাখির নাম নয়। আবাবিল শব্দের অর্থ আল্লাহ বলছে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। কি বললাম বুঝলেন? মওত শব্দের অর্থ আমরা এটা বুঝি যে একটা মানুষের চোখ বন্ধ হয়ে গেল, নিঃশ্বাস নিতে পারবে না, তার কোনো সেন্স থাকবে না, এইটা ধুকপুক ধুকপুক করবে না, তার মানে ও মরে গেছে, এটাই তো মওত না। মওত শব্দের অর্থ হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্বই ছিল না। আর হায়াত মানে অস্তিত্ব, হায়াত মানে অস্তিত্ব, মওত মানে অনস্তিত্ব। কি বললাম বুঝলেন? বুঝতে পারছেন? আপনাকে বোঝানোর জন্য এবার একটা কথা আমি বলি। আমি মমতাজুল ইসলাম, আমি আমার মায়ের পেটে জন্ম নিয়েছি। আচ্ছা, আমি আমার মায়ের পেটে জন্ম নেওয়ার আগে আমি ছিলাম কোথায়? হ্যাঁ, আমার বাপের কাছে, তাই তো? আমার বাপ বিয়ে করেছে, আমার মায়ের সঙ্গে মিলন করেছে, দুইজনার মিলন হয়েছে, তার ফলে আমি আমার মায়ের পেটের ভিতরে এসেছি, তাই তো? আল্লাহর হুকুমে, তাই তো? এইবার বলুন, আমার আব্বার বয়স যখন 5 বছর ছিল, তখন আমার আব্বার বীর্য, তখন আমার আব্বার মানে সেক্সুয়াল কোন ক্ষমতা আমার আব্বার পক্ষে ছিল না। ওটা আস্তে আস্তে হলো কখন? আমার আব্বা তরকারি খেলো, কাজু বাদাম খেলো, কিশমিশ খেলো, আস্তে আস্তে করে বড় হলো, গোঁপদারি উঠলো, আমার আব্বার যৌবন চলে এলো, আমার মাকে বিয়ে করলো, তারপরে শারীরিক সম্পর্ক হলো, তারপরে আমি আমার মায়ের পেটে এলাম। তাহলে আমি আমার মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম? কাজু বাদামের ভিতরে ছিলাম, সবজির ভিতরে ছিলাম, গরুর মাংসের ভিতরে ছিলাম, বাদামের ভিতরে ছিলাম, দুধের ভিতরে ছিলাম। আমার কোনো অস্তিত্ব ছিল না। ছিল? ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের পেটের ভিতরে তোমার অস্তিত্ব দান করেছি। তার মানে পৃথিবীতে সর্বপ্রথম মানুষের অস্তিত্ব দেওয়া হয়েছে, ওই অনস্তিত্ব। মওত কিছুই অস্তিত্ব ছিল না, হায়াত অস্তিত্ব দিয়েছি। হায়াত মওত দিয়েছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু কি আমালা। আল্লাহ আকবার। এই বক্তব্যটা দিতে যায় আমি সব জায়গাতে, আর সব জায়গাতে মানুষ আমাকে উল্টো পাল্টা বলে। এই আয়াতটা শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করলে, আল্লাহ কোরআনে একটা কথা বলছেন, ভালো করে শুনে রাখুন। আমি আপনাকে প্রথমে বলেছি, এখনো বলছি, আমি আপনার বিরুদ্ধে বলছি কিনা আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো, আপনি আমার এই ভুলটা ধরার জন্য খাতা কলম নিয়ে নোট করে রাখুন যে মমতাজুল সাহেব এই জায়গাটা আপনি আমার বিরুদ্ধে বলেছেন। আপনার বিরুদ্ধে যদি আমি একটা কথা যদি আজকে বলি, আপনি আমাকে যে সাজা দেবেন গ্রহণ করব, তবে কথা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা। কোরআনে যেখানে আল্লাহ আমলের কথা বলছেন, সেখানে বলেছেন আমিলুস সালিহাত, তোমরা সালেহ আমল করো, নেক আমল করো। এখানে আল্লাহ বলছে আহসানু আমালা, আমল করো, উত্তম আমল করো। তার মানে বোঝা যায় আল্লাহ যেখানে আমলের ব্যাপারে বারবার আহসান, সালেহ,
ভালো শব্দ ব্যবহার করছে, তার মানে এদেশের মাটিতে অসংখ্য খারাপ আমলে ভরপুর রয়েছে। এই খারাপ আমলগুলো ছেড়ে আল্লাহ তাআলা বলছেন আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল করো। আচ্ছা বলুন তো দেখি, আমাদের বর্তমান বিশ্বে খারাপ আমল আছে না নেই? কথা বলুন, আছে? আছে। আর একটা কথা বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা ক্লান্ত হয়ে যাবে, তারপরে আল্লাহ বলছে তাদেরকে টেনে হিচড়ে অপমান করে লজ্জিত অবস্থায় তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। বলুন এরা কোন আমলকারী? সারা রাত তাহাজ্জুদ করছে, সকালবেলাতে জাহান্নামে যাবে, এ কোন আমলকারী? কোন আমলকারী? এই আমলকারী ওই আমলকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ এমন একটা আমল করে যে আমলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে যার কোনো নির্দেশ নেই, যার কোনো আদেশ নেই, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই সে আমল বাতিল, অবশ্যই সে আমল বাতিল, অবশ্যই সে আমল প্রত্যাখ্যাত, চলতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করার পরে পরেও জাহান্নামে যাবে তারা যাদের আমল আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী হবে না। কত আমল যে আমাদের বাজারে রয়েছে যে আমলগুলো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কত বড় বুদ্ধিমান মানুষ মারা গেছে, এদিকে ফিরুন, কোন দিকে তাকাবেন না। মানুষ মারা গেছে, একজনে বলছে দোয়া বলুন। কি দোয়া? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা বলে মাটি দেন সবাই। সবাই মাটি দিচ্ছে। আমি জানাজাতে ছিলাম, আমি বলেছি এটা সবাই বিসমিল্লাহ বলে মাটি দেন, বিসমিল্লাহ বলে, মিনহা খালাকনাকুম বলতে হবে না, বিসমিল্লাহ বলে মাটি দেন। তখন একজন এসে আমাকে ধমকি দিয়ে বলছে, তুমি কয় পাতা পড়া মৌলভী সাহেব, তুমি বুঝো কিছু? মিনহা খালাকনাকুম বলে মাটি দিলে অসুবিধা কোথায়? আমি বললাম আচ্ছা, তাহলে মিনহা খালাকনাকুম বলে মাটি দিতে হবে তুমি কি করে বুঝলে? বলছে আমি বুঝলাম এটা তো কোরআনের আয়াত। কোরআনের আয়াত বলি যে এখানে বলতে হবে, তোমাকে এটা কে বলবে? বুঝছো কোরআনের আয়াত বললে ক্ষতি। আচ্ছা বলুন তো কোরআনের আয়াত বলি কি সব জায়গায় বলা যাবে? না। রুকুতে গিয়ে কি বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম, তাই না? পবিত্র আল কোরআনে একটা ছোট্ট সূরা আছে, এই সূরাটা যদি কেউ 3 বার তেলাওয়াত করে, একবার কোরআন মাজিদ খতম করলে যত নেকি হয়। কোন সূরা? ইখলাস। আমি যদি রুকুতে গিয়ে বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নামাজ হবে? কেন হবে না? এটা তো কোরআনের আয়াত, হবে না কেন? তার মানে বোঝা যায় এই জায়গাটায় আল্লাহ রাসূল এইটা বলতে বলেন নি। মিনহা খালাকনাকুম এটা কোরআনের আয়াত, এই কথা চূড়ান্ত। কিন্তু মাটি দেওয়ার সময়তেই যে বলতে হবে এটা, এইটা আল্লাহ রাসূলের থেকে সহিহ সূত্রে প্রমাণ পাওয়া যায় না। কি বললাম বুঝলেন? খুব সাবধান। বর্তমানে ভ্রান্ত আমলে সমাজ একদম ভর্তি। আল্লাহ বলেছেন আমল করো, উত্তম আমল। কোন কোম্পানি যখন তার পানির প্রোডাক্টে লিখে দিয়েছে, এক বোতল পানি কিনলেন, পানির গায়ে, বোতলের গায়ে লেখা আছে কি? লেখা আছে 100% খাঁটি। ও লিখলো কেন? তার মানে বুঝে নিতে হবে অন্য পানিতে ভেজাল ধরা পড়েছে। কি বললাম বুঝলেন? আপনি মাদার ডেয়ারি দুধ কিনলেন 1 কেজি, দুধের গায়ে লেখা আছে 100% গাভীর দুধ, তার মানে বুঝে নিতে হবে ও লিখেছে কেন? অন্য কোম্পানির দুধে ধরা পড়েছে তাই, তাই না? তা আল্লাহ বলেছে আহসানু আমালা, উত্তম আমল করো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আগে থেকেই জানেন যে মানুষও কিছু আমল তৈরি করবে, আর করছেও। তাই করছে না? করছে। ছোট্ট একটা আমলের কথা আপনাকে আমি বলে দিই, এইটা না বললে যে আমার মন তৃপ্তি হচ্ছে না যে মানুষের তৈরি, বলবো? বলি,
আর বলে আপনাকে বোঝাতে চাইছি, দেখুন আমি কারোর বিরুদ্ধে বলছি না। এক, বর্তমান বাজারে শবে বারাত বলে একটা অনুষ্ঠান আমাদের মাঝে অনুষ্ঠিত হয়, হয় না? শবে বারাত একজন মহিলা, আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয়, একজন মহিলা শবে বরাতের 15ই শাবানে সিয়াম পালন করছে আর বাড়িতে হালুয়া করছে। জিজ্ঞাসা করে বলছি, খালা তুমি আজকে হালুয়া করলে কেন? বলছে তুমি নবীর দুশমন, তুমি তো সে মমতাজুল লামোজাবি, তুমি সে হাত ঝাড়াতে রফলি আদাইন করো, তুমি তো পাক্কা নবীর দুশমন, তুমি কি বুঝবে? কেন খালা তুমি আজকে হালুয়া করলে কেন? বলছে হালুয়া করছি এই কারণে, তুমি জানো না আজকে নবীর দাঁত ভেঙে দিয়েছিল, নবীজি গোস্ত শক্ত জিনিস খেতে পারিনি, ওই জন্য হালুয়া করে দিয়েছি। ভালো করে বুঝবে। আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা আমার ছেলে একদিন আমাকে বলছে, আব্বু মনে আছে আমি তোমার বিয়ের বরযাত্রী গিয়েছিলাম? আচ্ছা বলুন তো এই কথাটা চলে মার্কেটে? আমি ওর মাকে বিয়ে করবো তারপর তো পেটে আসবে, হ্যাঁ কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আমি ওকে বিয়ে করবো তারপর তো ও পেটে আসবে। তাহলে আমার ছেলে যদি এটা বলে, আব্বু তোমার বিয়ের বরযাত্রী খেয়েছিলাম, চাটনিটা এত স্বাদ, এ কথা একেবারে মিথ্যা। মিথ্যা না? মিথ্যা। এবার আপনাকে একটা কথা, হালুয়া করছে কোন তারিখে? আরবি শাবান মাসের 15 তারিখ, তাই তো? মানুষকে এগুলো বোঝেও না। আমি শুধু বলি যে 2024 সালে মানুষকে এগুলো গবেষণাও করে না। একটা হিন্দু লোক যদি এটা শোনে তবুও হাসবে যে কত অন্যায় করছে। এই, 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 হিন্দু লোক যদি শোনে তবুও জিভ কাটবে, হাসবে, লজ্জা করবে। কেমন? এইদিকে মজার ব্যাপারটা বলি, 15ই শাবানে খালা হালুয়া করেছে, নবীর দাঁত ভেঙেছে, তাই তো? শাবান মাসের পরের মাসটার নাম কি? রমজান, তাই তো? তাহলে শাবান মাসের 15 দিন আর রমজানের 1 মাস হলো কত দিন? 1.5 মাস। এখনো পর্যন্ত আল্লাহর নবীর দাঁত ভাঙেনি। তারপরে শাওয়াল মাসে, মানে যে মাসে আমরা ঈদ পড়ি, এই মাসের 13 তারিখে দাঁত ভাঙছে উহুদের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে 2 দিন কম 2 মাস আগে খালা হালুয়া করেছে, নবীর দাঁত ভেঙেছে বলে আদৌ এখনো দাঁত ভাঙেনি। বুঝতে পেরেছেন? এখনো দাঁত ভাঙতে দেরি। তা আমি মমতাজুল ইসলাম নবীর দুশমন না তুমি নবীর দুশমন? দাঁত ভাঙেনি আগে থেকে হালুয়া করে বসে আছো। আমি মারা যাইনি, গ্রামের লোক এমনি খবর শুনে 5 কোটি সব কেটে রেখে রেডি করে রেখেছে, এইরকম একটা ব্যাপার। ব্যাপার নয় ব্যাপার। আগে জানো কোন তারিখে নবীর দাঁত ভেঙেছে? কে বলেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙার 2 মাস আগে তুমি হালুয়া করে বসে আছো, কেমন কথা? আল্লাহু আকবার। দাঁত ওই ভাঙছে, মানে ও চাইছে যাতে নবীর দাঁত ভাঙুক, আগে থেকে হালুয়া করে বসে আছে। কত বড় বদমাশ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার একটা কথা বলি, আমল করার আগে 2টা জিনিস মাথায় নিয়ে আমল করতে হবে। কটা জিনিস? 2টা। এক, আমল করার আগে বেদাত বুঝতে হবে। বেদাত কাকে বলে? কি বললাম বুঝলেন? বেদাত কাকে বলে এটা বুঝতে হবে। এবার আপনাকে বেদাত বোঝাতে গিয়ে আমি একটা যুক্তি পেশ করছি, দেখুন এটা বুঝতে আপনার সুবিধা হবে। এক, আমি একজন কাপড়ের ফ্যাক্টরির মালিক, এই লোক আমার কাজ করে না, উনি আলেম মানুষ, ওনাকে দিয়ে বলবো না। এই ছেলেটাকে, এই ছেলেটা আমার কাজ করে। কি বললাম বুঝলেন? কাজ কি? আমাদের 24 পরগনা, হাওড়া, হুগলিতে মেয়েরা ওই কাঁথার উপরে সেলাই করে ফুলের ডিজাইন করে। আপনাদের এখানে করে? করে? কম করে, আমাদের ওখানে বেশি। যাই হোক, এখানকার মেয়েরা বা মুর্শিদাবাদের মেয়েরা বিড়ি টিড়ি বাঁধে, আর আমাদের ওখানকার মেয়েরা কাম সেলাই করে, কাঁথা সেলাই করে। যাই হোক, তা আমি এই ছেলেটাকে বললাম যে তোকে 10টা কাপড় দিচ্ছি, চারিদিকে গোলাপ ফুলের ছবি এঁকে আনবি, গোলাপ ফুল, আর তুই এঁকে সেলাই করে কমপ্লিট করে আনবি, তোকে প্রত্যেক কাপড় পিছু আমি 200 করে টাকা দেব। ও কাপড়গুলো নিয়ে বাড়ি গেছে। বাড়ি গিয়ে দেখছে ঘোড়ার ডিম, গোলাপ ফুল না করে যদি টগর ফুল করে দিই দেখতে আরো ভালো লাগবে।
টগর ফুল করে নিয়ে এসছে। আমি কাপড়টা খুলে দেখছি, কি ব্যাপার, গোলাপ ফুল বলেছিলাম, টগর ফুল দেখতে পাচ্ছি। তখন ও বলছে এইটা বেশি ভালো লাগছিল। আচ্ছা বলুন তো, ওর ভালো লাগায় টগর ফুল ও করেছে, ওর ভালো লাগাটা কি আমার মনে শান্তি পাবে? পাবে? পাবে না। দুই, ও যদি গোলাপ ফুলের জায়গায় টগর ফুল যদি করে আনে, তাহলে বলুন তো দেখি, ও 200 টাকা করে পাবে না 200 টাকা ওকে জরিমানা দেওয়া লাগবে? কোনটা? জরিমানা দেওয়া লাগবে, তাই না? এইবার আল্লাহ তাআলা কি বলছেন দেখুন। আল্লাহ তাআলা বলছেন, মামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে সেটা থেকে দূরে থাকো। আপনাদেরকে একটা মজার কথা বলি, এর নাম বেদাত। বেদাত হচ্ছে সেটা ইসলামে নাই, হাদিসে নাই, কোরআনে নাই, নেকির উদ্দেশ্যে মানুষ করে, আমল মনে করে, তার নাম বেদাত। কি বললাম বুঝলেন? নেকির উদ্দেশ্যে করে, আমল মনে করে, তার নাম বিদআত। বিদআত কত ভয়ঙ্কর! কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআত ভ্রষ্ট, আর প্রত্যেক ভ্রষ্টতাকারী থাকার জায়গা ফি, মধ্যে, নার মানে আগুন। প্রতিটা নতুন আবিষ্কৃত আমলকারীর জন্য থাকার জায়গা কোথায়? জাহান্নাম। বেদাতকারী থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো। আপনাকে ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলি। এক, পায়ের চামড়া, লোহা যদি আপনি প্রতিদিন ব্যবহার করেন, লোহা ক্ষয় হয়। মেয়েরা যে কলে পাথরের উপরে কলসি রেখে পানি ভর্তি করে, ওই পাথরও দেখবেন ক্ষয় হয়, হয় না? হয়। তা আপনি যে পা দিয়ে 24 ঘন্টা চলছেন, আজকে 60 বছর, ওই পায়ের তলাটা ক্ষয়ে কোনোদিন রক্ত বার হয়ে গেল না? দিনের বেলাতে যতটা ক্ষয় হয়, আমার আল্লাহ রাতের বেলা ততটা পূরণ করে দেন। আবার বান্দা দিনের বেলা চলাফেরা করবে, যতটা ক্ষয় হবে আবার রাতের বেলা তত কি পূরণ হয়ে যাবে। শুধু দেহর সিস্টেমটা দেখুন। বেদাত বোঝাতে গিয়ে আপনাকে বলছি, এক, এই যে চোখের এই বুরুটা, এইটা তো নিচের দিকে দিতে পারতেন, এটা উপরে দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই যে উপর থেকে ঘাম ঝরে আসবে কপাল দিক দিয়ে, ও এইটা ভেদ করে যাতে মনির ভিতরে প্রবেশ করতে না পারে, চোখটাকে গাঁট করা হয়েছে। কি বললাম বুঝলেন? একটা বৈজ্ঞানিক তথ্য আপনাকে বলছি, শুনতে খারাপ লাগলেও ঘটনা সত্য। মেয়ে এবং ছেলেদের বুকের স্থানে কালো দাগ থাকে। কেন থাকে? ওটা একটা বর্ডার। মা যখন ঘেমে যায় ব্লাউজ পরে থাকার কারণে, মায়ের শরীরে যে ঘাম হয় তার বুকের স্থানের কালো দাগের বাইরে বাইরে ঘাম ঝরে পড়ে যায়, কালো দাগের ভিতরে ঢোকে না। কারণ কি? বাচ্চা দুধ পান করলে ঘামের ভিতরে থাকা জীবাণুই বাচ্চা আক্রান্ত হয়ে যেতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আকৃতিতে যে গঠন দিয়ে তৈরি করেছেন, এগুলো তার লজিক। এবার আপনাকে একটা কথা বলি। আচ্ছা বলুন তো, হাতে যে চামড়াগুলো দিয়েছেন, প্রত্যেকটায় দাগ আছে, 4টে করে, আছে না নেই? আছে। কেন? আল্লাহ জানে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তাসবিহ করবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা একটা পদ্ধতি। কি বললাম বুঝলেন? আল্লাহ তো দাগ নাও দিতে পারতেন, দিলেন কেন? কেন? বান্দা আসবে, এখান থেকে তাসবিহ করবে। আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন? কিয়ামতের দিন আঙ্গুল কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, মুখ সেদিন বন্ধ থাকবে, চোখ সেদিন কথা বলবে, সারা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলবে। তাহলে তাসবিহ করার জন্য আল্লাহ এই সিস্টেম তৈরি করেছেন, তাই না? কিন্তু আমরা সুবিধার জন্য ওইটাকে আবার কেউ কেউ অটোমেটিক তাসবিহ কিনে নাম করছি, কেউ কাঠের বিভিন্ন ডিজাইনের তাসবিহ,
কেউ আবার ওই আপনার লাইটিং তসবিহ ব্যবহার করছে, নিয়ে গুনছে। গুনছে কি গুনছে না? গুনছে। আমি শুধু জোর দিয়ে এইটা বলেছি, তসবিহ হাতে গুনতে হবে, এটাই সুন্নাত। কাঠ দিয়ে তসবিহ করা বেদাত, চলবে না। কারণ তসবিহ একটা আমল, আমলে কোনোদিন পরিবর্তন করা রাইট আপনার নাই। আমলে পরিবর্তন করার রাইট আপনার নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আল্লাহ বলছেন যে পবিত্র আল কোরআনে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি। এর ভিতরে নতুন কিছু ঢোকানো যাবে না, কেটে বার করাও যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাঠের তসবিহ ছিল না, প্লাস্টিকের তসবিহ ছিল না। এটা একটা আমল তসবিহ করা। তুমি কেন প্লাস্টিকের তসবিহ ঢোকাতে গেলে? কে তোমাকে ঢোকাতে বললো? এটা বেদাত। আমি আপনাকে বলছি, বাজার থেকে 10 টাকা কেজি বেগুন কিনলে 4 বার দেখতে হয় পোকা আছে কিনা। 500 টাকার নোট আপনার হাতে দিলে 4 বার লাইটে দেখেন টাকাটা জাল কিনা। আপনি যে আমল করে জান্নাত যেতে চাইছেন, সে আমলটা একবার দেখতে হবে না যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? দেখা লাগবে কি লাগবে না? লাগবে। আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর ও বলছে বড় হুজুর বলেছে। বারবার বলছি আমি, যে এই কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বলছে বলেছে বড় হুজুর। তা বড় হুজুরের চলবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলবে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলবে। কিন্তু এইখানে একটা ব্যাপার হচ্ছে, এই আসলে ছোট থেকে যারা অন্যায় করে এসেছে, বড় হয়ে গেলে শাসন করলে আর ঠিক করা যায় না। ওই জন্য মুখে একটাই ভাষা, আমার বাপ দাদা 14 পুরুষ কি ভুল করে এসেছে, বলতে যাবে না, এটা বলবে আমার বাপ দাদা 14 পুরুষ কি ভুল করে এসেছে। তার মানে ছোটবেলাতে তবু ওকে ঠিক করা যেত, বড় হয়েছে ওকে আর ঠিক করা যাবে না। এদের অবস্থা কেমন জানেন? ছোট্ট করে একটা কথা বলি, বলবো? আমি একটা গল্প আপনাদেরকে বলি 1 মিনিটের জন্য, এতে একটা শিক্ষা রয়েছে। এদের অবস্থা কেমন? এক, বক্তব্য দিতে এসে আর কিছু খুঁজে পায় না। মমতাজুলের জন্মের ঠিক নেই, ইয়াসিনের জন্মের ঠিক নেই, বেরাদার রাহুল না সিস্টার রাহুল, ওদের কারুর জন্মের ঠিক নেই। এই শুধু বক্তব্য। বক্তব্য মোবাইলে শুনতে পান না? আসলে এদের জ্বালা ধরেছে কেন জানেন? একটা জায়গায়। আর এদের অবস্থা পাগল হয়ে গেছে কেন জানেন? একটা মাত্র কারণে সব পাগল হয়ে ঘুরছে। কারণ হচ্ছে এই, একটা মেথরওয়ালা সারাদিন পায়খানা পরিষ্কার করে রাস্তা দিয়ে আসার সময় একটা গাছের ছায়াতে বসে আছে। এটা আমি অনেক সব জায়গাতে বলি। এখন মেথরওয়ালা আছে, ঝাড়ু বালতি নিয়ে বসে আছে গাছের তলায়, অনেক কষ্ট হয়েছে তো, চৈত্র মাসের রোদ্দুরের দিন। এখন একটা আতরওয়ালা ফেরি করছিল আতর নিয়ে, সেও গিয়ে এখন মেথরের পাশে গিয়ে বসেছে, বুঝলেন? এখন আতরওয়ালা তো কি ব্যাপার, গন্ধ বাড়ছে। ও তখন জিজ্ঞাসা করছে, ভাই তুমি কি করো? বলছে আমি লজ্জার কথা বলবেন না, আমি পায়খানা পরিষ্কার করি, মেথর। আচ্ছা আচ্ছা ভাই, তুমি কিছু মনে করো না, তোমার গা দিয়ে গন্ধ বার হচ্ছে। তো বলছে, ভাই আপনি তো বসলেন আমার পাশে, আমি তো আপনাকে বলিনি। বলছে, না আর তো গাছতলা পাচ্ছি না, ছায়াতে বসবো, ওই জন্য বসেছি। তা ঠিক আছে, দুজনাই যখন কাজ করি খাই, আর দুজনে যখন পাশাপাশি বসতে হয়েছে ছায়া বলে, তা ঠিক আছে আমি একটু জান্নাতুল ফেরদাউস আপনার গায়ে মেরে দিই। বাক্স থেকে আতরওয়ালা একটা জান্নাতুল ফেরদাউস বার করে ওই মেথরওয়ালার গায়ে দিয়ে দিয়েছে। মেথরওয়ালার গায়ে দেওয়ার পরে ছটপট 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 করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আতরওয়ালা তো খুব টেনশনে পড়ে গেছে, কি ব্যাপার, তো মহা মুশকিল, মহা মুশকিল। লোকটা এতক্ষণ ছিল বলে, এখন আতর দেওয়ার পরে কেন ছটপট করে, কি ব্যাপার? ও তখন ওকে তুলে টোটো গাড়ি করে মালদার হাসপাতালে নিয়ে গেছে। ভয় করছে যে আমার দোষ হয়ে যাবে কিনা। ডাক্তার বাবু দেখে বলছে, কি হয়েছে? বলছে, তেমন কিছু হয়নি ডাক্তার বাবু, একজন মেথর, আমি একটা আতরওয়ালা, পাশাপাশি দুজন বসেছিলাম, তা ওর গায়ে দিয়ে গন্ধ বার হচ্ছিল বলে আমি জান্নাতুল ফেরদাউস মেরে দিয়েছি একটু। এই লোকটা অজ্ঞান হয়ে গেছে। বলছে, আচ্ছা তাই? নিয়ে ডাক্তার তো জ্ঞানী মানুষ, ও তখন বলছে, এক কাজ করো ভাই, এর কোনো ওষুধে কাজ হয় না। হাসপাতালের পিছনে পুরাতন পায়খানা ঘর আছে, দেখো, ওখান থেকে একটু মাল হাতে করে হোক আর কিছু করে তুলে এনে ওর নাকে
নাকে ঘষে দেয়। যে ও গিয়ে পায়খানা ঘর থেকে একটু মাল তুলে এনে টাটকা মাল ওর নাকে ঘষে দিয়েছে, পুরো ভালো, পুরো একদম চাঙ্গা। তখন